অপবিশ্বাসের ভক্তদের নাকি রুচির দুর্ভিক্ষ চলছে। কিভাবে অপবিশ্বাসের মতো বিশ্রী দেখতে একজন নায়িকা গত এক দশক আমাদের সিনেমায় কাজ করে গেছেন, তার সিনেমা কিভাবে মাসের পর মাস সিনেমা হলে চলেছে। অপবিশ্বাস আসলে কোনো নায়িকা হলো? ছি, দেখতে একদম বাজে। এভাবেই অপবিশ্বাসের দিকে প্রশ্ন তুলতেছে বুবলির ভক্তরা। এই যে থাম্বনেইলের মাঝখানে যে ছবিটা তখন দেখেছেন, এবার আমি এই ছবিটা বড় করে দিলাম। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন একেবারে ভিন্ন অ্যাঙ্গেলে স্ক্রিনশট নিয়ে অপবিশ্বাসকে দেখতে একটু কুৎসিতভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে উদ্দেশ্য তাকে ট্রল করব। ভাই, যার যোগ্যতা, যার অর্জন, যার জায়গা, সে ঠিকই অর্জন করে নিয়েছে। আপনি আমি যতই ট্রল করি কোনো লাভ হবে না। আজকে অপবিশ্বাস যে অবস্থানে এসেছে, অপবিশ্বাসের কেরিয়ারে তিনি যতগুলো সিনেমা করেছেন, ঠিক ততগুলো সিনেমা বুবলিকে করতে হলে আবারও তাকে জন্ম নিতে হবে। আর আপনি কার সাথে বুবলির সাথে অপবিশ্বাসের কিভাবে তুলনাটা করেন? কার সাথে কার তুলনাটা চলে? আপনার বুবলি কি দেখতে অনেক কিউট নাকি, অনেক সুন্দরী নাকি, যে তাকে দেখলেই যে কেউ হা করে তাকিয়ে থাকবে এমনটা ভেবেছেন? আরে না, না বুবলির হাসিতে সৌন্দর্য আছে, না বুবলির নায়িকার মতো কোনো আকর্ষণীয় বিষয়বস্তু আছে, না বুবলির মধ্যে আমাদেরকে আকর্ষণ করার মতো জিরো টাইপের কিছু আছে। হ্যাঁ, শূন্যও নাই, তার অর্জনের শূন্যটাও নাই। আমাদেরকে যে তিনি আকর্ষণ করবেন, আকর্ষিত করবেন, তার কিছুটাই তো তার মধ্যে নাই ভাই। আজকে যদি অপবিশ্বাসকে শাবনূরের সঙ্গে তুলনা করা হতো, মৌসুমীর সঙ্গে তুলনা করা হতো, পূর্ণিমার সঙ্গে তুলনা করা হতো, আমি এগ্রি করতাম এবং আমি অবশ্যই একমত হয়ে বলতাম, ইয়েস, ঠিকই আছে ভাই, তাদের সৌন্দর্যের কাছে অপবিশ্বাস কিছুই না। কিন্তু এমন একজন মানুষের সঙ্গে অপবিশ্বাসের তুলনা করেছেন যেটা আসলে সত্যি হাস্যকর হয়ে গেছে। কারণ যার সঙ্গে তুলনা সেই তো দেখতে সুন্দর না। সত্যি কথা বলতে, আমি যদি আমার সঠিক ওপিনিয়নটা দেই, বুবলি আকর্ষণীয় কোনো নায়িকার কাতারে পড়ে না। হ্যাঁ, তিনি শাকিব খানের সঙ্গে একাধিক সিনেমা করেছেন, ভবিষ্যতেও হয়তো অন্য কোনো নায়কের সাথে কাজ করে যাবেন, বাট একজন অভিনেত্রী হিসেবে তিনি কাজ করে যাবেন। কিন্তু নায়িকা যাকে দেখলে আমরা হা করে তাকিয়ে থাকবো, যেমনটা শাবনূরকে দেখে হা করে তাকিয়ে থাকতাম, পূর্ণিমাকে দেখে হা করে তাকিয়ে থাকতাম, ছোটোবেলায় যখন মৌসুমী ম্যাডামকে দেখতাম হা করে তাকিয়ে থাকতাম, এই যে আকর্ষণীয় যে ব্যাপারটা, এটা পূর্ণিমা, মৌসুমী, শাবনূরের মধ্যে ছিল। এই আকর্ষণীয় ব্যাপারটা কিন্তু বুবলির মধ্যে নাই। এছাড়া বুবলি এককভাবে নিজের সিনেমাকে হিট করানোর মতো যোগ্যতাও তিনি রাখেন না। আগে একটা সময় দেখেছি শাবনূর যখন সিনেমায় থাকতেন, নায়ক হিসেবে কে থাকতো দর্শক এটা চিন্তা করতো না। পূর্ণিমা যখন পোস্টারে থাকতেন, নায়ক কে আছে এটা চিন্তা করতো না ভাই। আর মৌসুমীর কথা কি বলবো, তাকে তো প্রিয়দর্শিনী বলা হয়। সো কার সাথে কার তুলনা চলে রে ভাই? রুচির দুর্ভিক্ষ উপভক্তদের চলছে না, রুচির দুর্ভিক্ষ মূলত বুবলির ভক্তদের চলছে। আর এটা আপনারা মেনে নেন। এটা মেনে না নিয়ে আরেকজনকে ট্রল করতেছেন। একটা কথা মনে রাখবেন, উপরে থুতু ফেললে না সেটা নিজের উপরেই পড়ে। সো ট্রল করা থেকে বিরত থাকুন। এছাড়াও আপনাদের যদি এরপরেও মতামত থাকে একটু কমেন্টস বক্সে জানান। আপনাদের মতামত জানতে চাই। কি বলেন ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি জানিয়ে দিন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।